ওয়েলকাম টু দি পাসান্ত মেডিকা। পাসান্ত মেডিকাতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের আমি আরও একটা নতুন মেডিসিন নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে জানব অ্যান্টিবায়োটিক কী, অ্যান্টিবায়োটিক কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এর কাজ কী, সব কিছু আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা জানব। তবে আমি বলবো এই সিরাপটির বিস্তারিত বিষয় জানার জন্য এই ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, না হলে অনেক কিছু মিস করবেন আর বুঝতে পারবেন না। প্রথমে আমরা দেখে নেব এই সিরাপটির নাম কি আছে। এই সিরাপটির নাম হলো অ্যাজিম্যাক্স এবং যার পাওয়ার আছে 100 মিলিগ্রাম। অ্যাজিথ্রোমাইসিন এই মেডিসিনটি ম্যাক্রোলাইড শ্রেণী বা গ্রুপের অন্তর্গত আছে। অ্যাজিম্যাক্স এই সিরাপটি সিপ্লা কোম্পানি তৈরি করেছে। চলুন এবার আমরা দেখে নেব অ্যান্টিবায়োটিক জিনিসটা কি। এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ সহকারে দেখবেন। অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ এমন এক ধরনের ওষুধ যা ব্যাকটেরিয়া সংক্রমিত রোগের বিরুদ্ধে লড়াই করে। এই ওষুধ মানবদেহে প্রয়োগ করার ফলে এটি শরীরের ব্যাকটেরিয়াকে মেরে ফেলে বা এর বংশবিস্তার রোধের মাধ্যমে রোগ নিরাময় করে। তাহলে এখন আমরা জানলাম যে অ্যান্টিবায়োটিক কী বা এই অ্যান্টিবায়োটিক ঠিক কীভাবে কাজ করে। এবার আমরা দেখে নেব এই সিরাপটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। অ্যাজিম্যাক্স 100 এই সিরাপটি বিশেষ করে জ্বরের মতন সমস্যাতে প্রয়োগ করা হয়, আর এটি শুধুমাত্র বাচ্চাদের জন্য। এমন অনেক বাচ্চা আছে যাদের জ্বর আছে, দীর্ঘদিন ধরে ভুগছে, অথবা অন্য ওষুধ খাওয়ার পরেও তাদের জ্বর কমছে না, তখন সেই সময় এই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়। এছাড়া ঠান্ডা ও সর্দির মতন সমস্যাতেও কিন্তু এটি প্রয়োগ করা হয়, যেমন অতিরিক্ত সর্দি, নাকে থেকে জল পড়া, বারে বারে কাশি, হাঁচি, এই ধরনের সমস্যাতে এই সিরাপটি প্রয়োগ করা হয়। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। এছাড়া যেমন এই সিরাপটি টনসিলাইটিসেও ব্যবহার করা হয়। অনেক সময় বাচ্চাদের ঠান্ডা লাগে এবং গলা ব্যথা হয়, গলার মধ্যে যে টনসিল থাকে সেটি অনেক ফুলে যায়, ব্যথা হয়, যন্ত্রণা হয়। শুধু তাই নয়, বাচ্চাদের কোনো কিছু খাবার সময় গিলতে অসুবিধা হয়। এই রকম সমস্যাতে এই সিরাপটি প্রয়োগ করা হয়। এছাড়া ল্যারিঞ্জাইটিস ও ফ্যারিঞ্জাইটিসের মতন সমস্যাতেও ব্যবহার করা হয়ে থাকে। এমন কিছু চর্মরোগ হয়ে থাকে যেখানে ইনফেকশান হয়ে যায়, ঘা হয়ে যায়, পুঁজ হয়ে যায়, তখন সেই সমস্যাকে সমাধান করার জন্য বা ইনফেকশানকে কন্ট্রোল করার জন্য এই অ্যান্টিবায়োটিক সিরাপটিকে ব্যবহার করা হয়ে থাকে। আপনারা এই ভিডিওটি দেখে আপনাদের নিজেদের মতো করে এই সিরাপটি প্রয়োগ করবেন না। এবার আমরা দেখে নেব এই সিরাপটির খাবার নিয়ম কি আছে। এই সিরাপটি যদি কোনো বাচ্চার 10 কেজি ওজন হয় তাহলে 5 ml করে দিনে একবার খাবার পরে দেওয়ার নিয়ম। এবার আমরা দেখে নেব এই সিরাপটির সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কী কী আছে। অনেক সময় এই সিরাপটি খাবার পরে বা গ্রহণ করার পরে গা গুলোনো, বমি ভাব, গায়ে লাল লাল র্যাশ বার হতে পারে। এছাড়া পেটে ব্যথার মতো সমস্যা হতে পারে। যেসব বাচ্চাদের ড্রাগ অ্যালার্জি আছে তাদেরকে লক্ষ্য রাখা উচিত এবং খেয়াল রাখা উচিত এই ওষুধ খাওয়ার পরে কোনো রকমের অ্যালার্জি বার হচ্ছে কিনা। এই অ্যান্টিবায়োটিক সিরাপ আপনারা নিজেদের মতো করে খাওয়াবেন না, তাহলে ভালোর থেকে খারাপ হতে পারে বেশি। এই ভিডিওটি শুধু এই জন্য করা হয়েছে যে অ্যান্টিবায়োটিক কী ও কোন কাজে লাগে এই ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি আমি উপস্থিত করেছি। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে।